এই একাই এই বাইতুল্লাহ নির্মাণ করবেন, এটা হবে না। ও পয়গম্বর, এই বাইতুল্লাহ একটা ঘর, এই বাইতুল্লাহ নির্মাণ করলে হবে না, বরং এই বাইতুল্লাহর শাখা প্রশাখা, এই কাবার শাখা প্রশাখা মসজিদ গোটা পৃথিবীর জমিনে তৈরি করতে হবে। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আপনার এই একটা ঘর বাইতুল্লাহ নির্মাণ করতে গিয়ে আমি বড়ই পেরেশানি হয়ে গেছি, আমি বড়ই পেরেশানি অস্থির হয়ে গেছি, হিমশিম খেয়ে গেছি। এখন এই ঘরের শাখা প্রশাখা পুরা পৃথিবীর বুকে পৃথিবীর জমিনে কেমনে তৈরি করব, আমি তো আমার দ্বারা সম্ভব না। জবানটা খুলে বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কে? দুইটা হাত তুলে বলেন না, সম্ভবকে সম্ভব করার মালিক কে? আরেকটা আওয়াজ করে বলেন না, সম্ভবকে সম্ভব করার মালিক কে? কাদের কুদরত দারি বাল কামাল আনতা রব্বি আনতা হাসবি জো জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল तू ही मेरा निगाहदार, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। भाई रामत अल्लाह पाक बोलें पैगम्बर, বাইতুল্লাহর শাখা প্রশাখা মসজিদ গোটা পৃথিবীর জমিনে তৈরি করা লাগবে। পয়গম্বর বললেন, আমি পারবো না, আমার দ্বারা তো সম্ভব না গো আল্লাহ। পয়গম্বর বললেন, পয়গম্বর, আল্লাহ বললেন, বাইতুল্লাহ নির্মাণ শেষে যে ধুলি কোনা আছে, বালু কোনা আছে, এই বালু কোনা আপনি বাতাসে নিক্ষেপ করে দেন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর আদেশে বাইতুল্লাহ নির্মাণ শেষে ধুলি কোনাগুলো, বালু কোনাগুলো বাতাসে নিক্ষেপ করে দিলেন, ফু দিলেন। আর ওই বালু কোনা ধুলি কোনাগুলো, পয়গম্বর ইব্রাহিমের নিক্ষিপ্ত বালু কোনা ধুলি কোনাগুলো আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক গোটা পৃথিবীর জমিনের আনাচে কানাচে আল্লাহ পাক ছড়াই ছিটাই দিলেন, পৌঁছাই দিলেন। যেখানে পয়গম্বর ইব্রাহিমের নিক্ষিপ্ত বালু কোনা ধুলি কোনাগুলো আল্লাহ পাক পৃথিবীর বুকে যেখানে আল্লাহ পাক ছড়াই ছিটাই দিয়েছেন, সেখানে কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগে আল্লাহ পাক সেখানে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের ব্যবস্থা করে দিবি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক এবার 3 নাম্বার আদেশ করলেন, পয়গম্বর কি চাইবেন চেয়েও নিলেন। এমন কি 3 নাম্বার আদেশ করলাম, বাইতুল্লাহ শাখা শাখা মসজিদ নির্মাণ করতে হবে, সেটাও হয়ে গেল। আল্লাহ পাক এবার 3 নাম্বার আদেশ করলেন, ও পয়গম্বর, আপনি শুধু এই ঘরে ইবাদত করবেন, এই বাইতুল্লাহ তওয়াফ করবেন, এই বাইতুল্লাহ আপনি শুধু একাই নামাজ আদায় করবেন, এটা হবে না। বরং আপনার সন্তানেরা, আমার বান্দারা গোটা পৃথিবীর আনাজ কানাজ থেকে আমার বান্দারা আমি আল্লাহর ঘরে হাজিরা দিবে। আল্লাহু আকবার। পয়গম্বর, আপনি হজের আযান দেন, হজের ঘোষণা দেন, আমার বান্দারা আপনার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের গোপালগঞ্জ শহর থেকে আমার কত বান্দারা আমি আল্লাহর ঘরে আসবে। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ কেমনে সম্ভব? মরুভূমি এলাকায় তো কেউ নাই, কেউ নাই। আমি যে আযান দিব, আমি যে ঘোষণা দিব, আমার কথা কে শুনবে? আমার আযান কে শুনবে? আমার ঘোষণাটা কে শুনবে? শোনার তো কেউ নাই। আল্লাহ কয়, ইব্রাহিম, আপনি ঘোষণা দেন, আযান দেন, আমার বান্দাদের কানে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ বলেন, অসম্ভব সম্ভব করার মালিক কে? আরেকটা আওয়াজ করে বলেন, অসম্ভব সম্ভব করার মালিক কে? আল্লাহু আকবার। হায় রামাত, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর অর্ডারে হজের আযান দিলেন, হজের ঘোষণা দিলেন। রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর অর্ডারে হজের ঘোষণা দিয়েছেন, আযান দিয়েছেন। ওই সময় ওই হজের আযানের ঘোষণা যে সমস্ত বান্দারা আযানে সাড়া দিয়েছে,
আল্লাহ নবী রহমাতুল্লিল মায়ের নবী রহমাতুল্লিল আলামিন বলেন, পয়গম্বর ইব্রাহিমের আযানে যারা জবাব দিয়েছে, যারা সাড়া দিয়েছে, তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক পাইবে। আল্লাহ হাদিসের মধ্যে দেওয়া আছে, যারা দুইবার সাড়া দিয়েছে দুইবার যেতে পারবে, তিনবার যারা সাড়া দিয়েছে তিনবার যেতে পারবে। যে যেই কয়বার ইব্রাহিমের আযানে সাড়া দিয়েছে সে সেই